বর্তমান সমাজে কেউ যদি বিধবা নারীকে বিবাহ করে অথবা ডিভোর্সি মেয়েকে বিবাহ করে অথবা এতিম অসহায় মেয়েকে বিবাহ করে, তাহলে এই সমাজের মানুষেরা তাকে নিচু নজরে তাকিয়ে থাকে যে একটা বিধবা মেয়েকে অথবা ডিভোর্সি মেয়েকে সে বিবাহ করেছে। এই সমাজে তাকে ঘৃণার পাত্র বানিয়ে ফেলে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার এই মনের মধ্যে ঘৃণা থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার এইটা মনের ভিতরে না যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিভোর্সি বিধবা নারীকে বিবাহ করেছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম বিধবা নারীকে বিবাহ করেছেন, বিধবা মেয়ের দায়িত্ব নিয়েছেন, এতিম মেয়ের দায়িত্ব নিয়েছেন। এজন্য খবরদার, আপনি যতক্ষণ না পর্যন্ত ডিভোর্সি মেয়েকে বিবাহ করার কারণে আপনার মনে যে ঘৃণা থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনি এই ঘৃণা দূর না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবেন না। এজন্য খবরদার, এর থেকে আপনাকে বিরত থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বিধবা অথবা এতিম নারীর দায়িত্ব নিয়ে নেয়, কেউ যদি বিধবা নারীকে বিবাহ করে, ডিভোর্সি মেয়েকে বিবাহ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন যে জিহাদের ময়দানে কেউ যদি বীরত্বের সাথে লড়াই করে, আর বীরত্বের সাথে লড়াই করার পরে যেই ফজিলাত অর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি বিধবা নারীকে বিবাহ করে, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। এজন্য বিধবা নারীকে বিবাহ করলে, এতিম মেয়ের দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়।